আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চিকেন নাগেট তৈরি করেছিলাম আজকে, তো ফুল ভিডিওটা দিতে পারলাম না, তো আমি কিভাবে করেছি সেটাই দেখাবো। এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি খুব ফ্রেশ করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহি করে, এবং এটাতে আমি কিছু ব্রেড কাম দিয়েছি এবং মশলা, মরিচের গুঁড়া, গরম মশলা, এগুলো দিয়ে আমি সুন্দর করে একটা খামির মতো করে এভাবে ট্রেতে লেপে নিয়েছি। আর বুঝতেই পারতেছেন এটা পুরোপুরি এরকম করে নিয়েছি। আর এখন এটাকে আমি খুব পিচ করে কেটে নিব। পিচ করে এরকম কেটে সব কটা পিসই আমি এভাবে করে নাগেটের আকারে কেটে নিব, দেখতে যেটা বাহিরের নাগেটের মতোই লাগবে। আর তাছাড়া বাহিরের থেকে যদি বাসায় আপনি সুন্দর করে বানাতে পারেন নাগেট, তাহলে বাচ্চারা কিন্তু খুব হেলদি একটা ফুড পাবে। তো এভাবে লম্বা করে কাটার পর আমি এখন আবার সমান করে ওই পাশ থেকেও এভাবে কেটে নিয়েছি। ঠিক কাটাটার ইয়াটা এরকম হবে, এরকম ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর আমি একটা বাটিতে ডিম ফেটে নিয়েছি, আর আমি বাসায় ব্রেড ক্রামটা তৈরি করেছি পাউরুটি দিয়ে। পাউরুটিটাওকে আমি ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে আমি চুলায় দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এটা আমি ব্রেড ক্রামটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি নাগেটটা একটা ডিমের মধ্যে একটু মাখিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামের সাথে করে নিলাম, এবং এই যে ব্রেড ক্রামের উপরে যেটা মাখিয়ে নিয়েছি, তো নাগেটটা ঠিক এরকম দেখতে হবে। আর এটাকে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন, আর এভাবে করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আমি এটা একটার সাথে একটা লেগে যেন না যায়, যার জন্য ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবং এটা পরক্ষণে আমি একটা বক্সে করে ফ্রোজেন করে রেখে দেবো। অবশ্যই বাসায় করবেন। তো মোটামুটি আমার সবকটাই হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই ফলোইং দিয়ে রাখবেন। বাসায় তৈরি করা খাবার কিন্তু খুবই ভালো, চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবার দেওয়ার জন্য।